بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইর দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, 100 কাবিরা গুনাহ শীর্ষক এই ধারাবাহিক কোর্সের আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেটি হচ্ছে গীবত বা পরনিন্দা, পরচর্চা সম্পর্কে। ইসলামের দৃষ্টিতে গীবত কাকে বলে, এর ভয়াবহতা কি, কিভাবে গীবত হতে পারে এবং কিভাবে আমরা গীবত থেকে রক্ষা পেতে পারি, সমাজে আর কুপ্রভাব কিরকম, আমরা আজকে আলোচনা থেকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন, করি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম হচ্ছে একটি সৌহার্দ্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখানে মানুষ পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা এবং একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করবে। এই জন্য ইসলাম এই সামাজিক সম্প্রীতি, সামাজিক সুসম্পর্ক বা বন্ধনকে নষ্ট করতে পারে এমন সবকিছুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পরচর্চা বা পরনিন্দা, কারো ব্যাপারে কুধারণা করা, একজনের কথা আরেকজনকে লাগানো, কাউকে খোঁচা মেরে কথা বলা, এগুলো সবকিছু, এই জিনিসগুলো সমাজের বন্ধনকে ছিন্ন ভিন্ন করে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি করে, বন্ধুত্বের মাঝে ফাটল সৃষ্টি করে, দুই পরিবারের মধ্যে গন্ডগোল লাগায়। মোট কথা, এই জিনিসগুলো একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এই জন্য ইসলাম গোড়া থেকে এগুলো কমপ্লিটলি নিষিদ্ধ ঘোষণা করেছে। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে রয়েছে প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে গীবত। গীবত মানে পরচর্চা করা বা পরনিন্দা করা, একজনের অসাখাতে আরেকজনের দোষ ত্রুটি বর্ণনা করা। আসুন আমরা দেখি কোরআন এবং সুন্নাতে এই সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমেই গীবত সম্পর্কে কোরআনে কারীমের চিরন্তন ঘোষণা শুনে রাখি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট ভাষায় এর জঘন্যতা একটি চমৎকার উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে ধারণা থেকে দূরে থাকবে, কারণ কিছু কিছু ধারণা গুনাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পেছনে দোষ খুঁজে বেরিও না বা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের অসাক্ষাতে তার দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করো না। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকরিহতুমু। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, না, তোমরা এটা পছন্দ করো না, সবাই তোমরা এটা ঘৃণা করো। মানুষের গোশত, আবার মরা মানুষ, তাও যদি হয় আবার নিজের ভাই, তাহলে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়া এটি
কোনো সুস্থ মানুষের পরিচয় বহন করে না, সুস্থ রুচির পরিচয় বহন করে না। এটা নিঃসন্দেহে অত্যন্ত নিকৃষ্ট এবং প্রত্যেকটি মানুষ এটাকে অন্তর থেকে ঘৃণা করে। এ ব্যাপারে মানুষের চিন্তা করাই সম্ভব না, যার মধ্যে বিবেক এবং সুস্থ রুচিবোধ রয়েছে। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা দিয়ে মূলত গীবতের প্রতি মানুষের ঘৃণাবোধ সৃষ্টি করতে চেয়েছে। তার মানেটা হলো গীবত মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, হারামাল্লাহু আন ইয়াগতাবাল মুমিনু বিশাই কামা হারামাল মাইতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত করাকে ঠিক সেইভাবে হারাম ঘোষণা করেছেন, ঠিক সেইভাবে হারাম করে দিয়েছেন যেভাবে মৃত প্রাণীর গোশত খাওয়াকে হারাম করেছেন। মানে মরা প্রাণীর গোশত খাওয়া যেমন হারাম, কোনো মানুষের অসাক্ষাতে তার দোষ ত্রুটি আলোচনা পর্যালোচনা করা তেমনই হারাম। প্রিয় বন্ধুগণ, এটা নিকৃষ্টতা বোঝাতে এর থেকে জঘন্য উদাহরণ কি হতে পারে? একজন মানুষ যদি শুধু এই উদাহরণটির দিকে চিন্তা করে, সে কখনোই কোনো মানুষের দোষ ত্রুটি নিয়ে তার অসাক্ষাতে আলোচনা করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের সমাজে অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা খুবই মজাদার একটি বিষয় হিসেবে গণ্য করা হয়, যার কারণে যেখানেই দেখবেন 2-4 জন মানুষ জমা হয়েছে, সেখানেই অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। দোকানে বসে, চায়ের স্টলে, বাজারে, বাড়িতে, ঘরে, বাইরে, এমনকি মসজিদে বসে একজন অপরজনের দোষ ত্রুটি, কার কি ঘটেছে না ঘটেছে, গোপনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে চলেছে। আমাদের সমাজের হচ্ছে করুণ পরিস্থিতি। মানুষ কেউ দোষ ত্রুটি ঊর্ধ্বে নয়, সবার মধ্যেই কম বেশি দোষ ত্রুটি আছে। কিন্তু তার অসাক্ষাতে তার দোষগুলো আলোচনা করে কি ফায়দা? ওই লোকটার কি উপকার হবে? বরং তার ব্যাপারে ঘৃণা এবং নেগেটিভ ধারণা ছড়িয়ে দেওয়া হয়, তার মান সম্মানকে নষ্ট করা হয়, সে সমাজে অন্যের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। আপনি যদি তার কল্যাণ চাইতেন, তাহলে আপনি তার কাছে গিয়ে বন্ধুসুলভ মনোভাব নিয়ে তাকে বলতেন যে, ভাই, তোমাকে একটা পরামর্শ দিতে চাই, তোমার মধ্যে কিছু সমস্যা আমি দেখেছি যেটা হয়তো অন্য কোনো মানুষ দেখে নাই, তো আমি চাই তুমি এই জিনিসটা সংশোধন করে নাও। তোমার দ্বারা যেন এই কাজটা আর কখনোই না হয়, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে দয়া করে তুমি তোমার এই সমস্যাটার সমাধান করে নাও। মানুষের কাছে যদি এটা যায়, মানুষ যদি জানতে পারে, তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। একজন অন্তরঙ্গ কল্যাণকামী মানুষের করণীয় হচ্ছে এটা। আর একজন নিকৃষ্ট চরিত্রের মানুষের নীতি হলো, যার দোষ তাকে কিছু বলবে না, সে বাইরে গিয়ে 10 জন মানুষের সামনে, বন্ধু বান্ধবের সামনে, অন্য গ্রামে গিয়ে তার ওই দোষগুলো আলোচনা পর্যালোচনা করবে, যার ফলে ওই মানুষগুলো এই লোকটিকে ঘৃণা চোখে দেখতে শুরু করবে এবং সমাজের মধ্যে তার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। বর্তমান আধুনিক যুগে টেলিফোনের মাধ্যমে কথা বলার সময় এভাবে একজন অপরজনের দোষ ত্রুটি আলোচনা করছে, মেসেঞ্জারে কথা বলার সময়, চ্যাটিং করার সময়, হোয়াটসঅ্যাপে
মেসেজ লেনদেন করার সময় একজন আরেকজনের দোষ ত্রুটিগুলো আলোচনা করছে। এমনকি তার কোনো গোপন ছবি অথবা ভিডিও যদি তার হাতে পৌঁছে থাকে, অথবা গোপনে সেই ছবি তুলে বা ভিডিও করে সেগুলো আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, একজন অপরজনকে শেয়ার করে। কেউ তো প্রকাশ্যে ফেসবুকে আরেকজনের দোষ তুলে ধরে স্ট্যাটাস দেয়। এগুলো ঠিক না বেঠিক? এই কাজগুলো আমাদের সমাজে রয়েছে। দোষ ত্রুটি সেটা ব্যক্তিগত বিষয় ছিল, সে ব্যক্তিগত বিষয়টাকে সে এখন পাবলিক করে দিল। প্রিয় বন্ধুগণ, টেলিভিশনে টক শোতে বসে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের যত দোষ ত্রুটি প্রকাশ্যে আলোচনা করতেছে, কিভাবে আরেকজনকে পচানো যায়, কিভাবে আরেকজনকে অপদস্থ করা যায়, তার মান সম্মানকে নষ্ট করা যায়, টেলিভিশনের মধ্যে পাবলিকলি বসে খোলামখোলা আলোচনা করছে। এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের ব্যাপারে ইচ্ছে মতো সমালোচনা করতেছে। পত্রিকার মধ্যে একজন আরেকজনের মধ্যে লেখালেখি করছে। তার গোপন বিষয়, একান্ত পার্সোনাল দোষ ত্রুটিগুলো এভাবে হাইলাইট করে মানুষের কাছে তুলে ধরে তাকে অপদস্থ করার জন্য দৃঢ় অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজের একটি নোংরা বাস্তবতা। এই ক্ষেত্রে পুরুষদের থেকে নারীরা এগিয়ে রয়েছে। বিশেষ করে গ্রামের কিছু মহিলা যখন জমা হয়, তখন দুনিয়ার সকল দোষ ত্রুটি, কার কি সমস্যা, সব তারা ইচ্ছে মতো আলোচনা করে, নিজেদের মতো করে ব্যাখ্যা করে এবং ওই সম্পর্কে সমাজের মানুষদের মাঝে একটা খারাপ রটনা তৈরি করে দেয়। যাই হোক প্রিয় বন্ধুগণ, তাহলে এই জিনিসটি আমাদের সমাজের পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, ভ্রাতৃত্ব এই সব কিছুকে তিলে তিলে ধ্বংস করে ছাড়ছে। যার কারণে সমাজের মধ্যে আমাদের একে অপরের সাথে মিল নেই, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি লেগে রয়েছে। সামান্য ঝগড়াতেই তখন তার ওই গোপন ভুল ত্রুটিগুলো তুলে ধরে তাকে ডাউন করার চেষ্টা করে। ঠিক না ঠিক? হুমকি দেয়, তোমার গোপন কথা ফাঁস করে দেব। প্রিয় ভাইরা আমার, এগুলো কোনো সৎ চরিত্রবান মানুষের কাজ হতে পারে না, কোনো ইমানদারের বৈশিষ্ট্য এগুলো হতে পারে না। তো আমরা কোরআনে কারীমের আয়াত শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের দোষ ত্রুটি আলোচনা করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে কি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করি। এই হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে গীবত করতে নিষেধ করেছেন এবং এটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এবার কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস, কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এবার গীবত শিক্ষা দিচ্ছেন যে গীবতটা কাকে বলে। তিনি বললেন, আতাদরুনা মাল গীবাহ, যে তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত বলা হয় তোমার ভাইয়ের এমন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যেটা সে অপছন্দ করে। প্রত্যেকটি মানুষ চায় যে তার দোষ ত্রুটিগুলো ঢাকা থাকে, অন্য কেউ না জানে। এখন তার সেই গোপনীয় দোষ ত্রুটিগুলো নিয়ে যখন অন্যের কাছে আলোচনা করা হবে, সেই আলোচনাটা শুনলে সে কি খুশি থাকবে নাকি নারাজ হবে? নারাজ হবে, সে অসন্তুষ্ট হবে।
সে চেয়েছিল তার দোষগুলো গোপন থাক। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার দোষ নেই। যেমন বলা হয়ে থাকে চাঁদেরও কলঙ্ক আছে, ঠিক না? তো প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, দোষ ত্রুটি থেকে কেউ মুক্ত না। কিন্তু সবাই চায় তার দোষ ত্রুটি কেউ যেন না জানে, সবাই চায় তার দোষ ত্রুটিগুলো ঢাকা থাক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে তিনি আমাদের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করেছেন। এবং হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামত দিন তার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের কাজ হবে আরেকজন মুমিনের দোষ ত্রুটিগুলোকে প্রকাশ না করা, ঢেকে রাখা। সম্ভব হলে কাছে গিয়ে তাকে নসিহত করবে, সংশোধন করার চেষ্টা করবে। আর যদি সেটা সম্ভব নাও হয়, মুখ বন্ধ রাখবে, মানুষের সামনে সেগুলো প্রকাশ করবে না। কারণ তার মধ্যে কি দোষ নাই? নিজে খুব সাধু? প্রত্যেকটি মানুষের জীবনে দোষ আছে প্রিয় বন্ধুগণ। এখন তার দোষ যদি অন্যের সামনে প্রকাশ করা হয়, তাকে কি খুব ভালো লাগবে? না। সুতরাং কেউ যদি চায় আখিরাতে আল্লাহ তাআলা তার দোষগুলো মানুষের সামনে প্রকাশ না করে, কেউ যদি চায় আল্লাহ তাআলা কিয়ামত দিন তার দোষগুলোকে ঢেকে রাখুন, তাহলে সে যেন মানুষের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত বলা হয় তোমার ভাইয়ের দোষ ত্রুটিগুলো তার অসাক্ষাতে আলোচনা করা, যে বিষয়ে শুনলে সে অপছন্দ করবে বা এটা সে কখনোই চাইবে না। তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, যার দোষগুলো বলা হচ্ছে সত্যি যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে, তাহলে মানে সত্যি তার মধ্যে দোষটা আছে, ওই দোষটা কি আলোচনা করলেও গীবত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যে তুমি যে বিষয়ে মানুষের সামনে আলোচনা করছিলে সত্যি যদি তার দোষটা তার মধ্যে থেকে থাকে, তাহলেই তো তুমি গীবত করলে। মানে ওর মধ্যে দোষ আছে, সত্যি সে দোষী, তার মধ্যে দোষ আছে, আর ওই দোষটা নিয়ে যদি তুমি আলোচনা করো অন্যের কাছে, এটাই তো গীবত, এটাই হচ্ছে পরচর্চা। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, কিন্তু যদি তার মধ্যে সে দোষটা না থাকে, লোকটা নির্দোষ, তার মধ্যে কোনো অপরাধ নেই, সে অপরাধ করেনি, তারপরও যদি তার নামে মিথ্যা কথা মানুষের সামনে বলে বেড়াও, তাহলে তো এটা গীবত থেকে আরো ভয়ানক। এটা হচ্ছে বুহতান। আরবিতে কি বলা হয়? বুহতান মানে অপবাদ, মিথ্যা অপবাদ। মানে দোষ আছে, ওই দোষটা তার অসাক্ষাতে আলোচনা করলেই সেটা গীবত। আর যদি তার মধ্যে দোষ না থাকে, বানিয়ে বানিয়ে যদি কারো ব্যাপারে মিথ্যা অভিযোগ দায়ের করে, আলোচনা প্রযোজনা করে, বা তাকে সমাজের মধ্যে অন্যায়ভাবে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে তার দোষ তুলে ধরে, তাহলে সেটা ওটার থেকে আরো বেশি ভয়ানক। সেটা হচ্ছে বুহতান বা মিথ্যা অপবাদ। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল গীবত কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের ইজ্জত সম্ভ্রম, মান মর্যাদা এবং তার সম্মানকে নষ্ট করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটিকে হারাম বলে ঘোষণা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্তপাত ঘটানো, অর্থ সম্পদ গ্রাস করা এবং তার ইজ্জত সম্ভ্রম নষ্ট করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। একজন মানুষের জন্য আরেকজনের অর্থ সম্পদ গ্রাস করা কি জায়েজ আছে? হারাম। অন্যের রক্তপাত ঘটানো, এটা কি জায়েজ আছে? জায়েজ নেই, হারাম, কাবিরা গুনাহ। ঠিক একইভাবে কেউ যদি কারো ইজ্জত নষ্ট করে, মান সম্মান ভুলুণ্ঠিত করে, সমাজে তাকে অপমান অপদস্থ করে,
এটা কি জায়েজ হবে? এটিও জায়েজ নেই, এটিও কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত, কারণ এটি গীবতের মাধ্যমে হয়, আর গীবত হচ্ছে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, না, অন্যের ব্যাপারে দোষ ত্রুটি আলোচনার তিনটি অবস্থা রয়েছে। কয়টা অবস্থা? তিনটি অবস্থা। এক নম্বর হচ্ছে কারোর মধ্যে দোষ ত্রুটি আছে, তারপরে তার দোষ ত্রুটিগুলো অন্যের কাছে আলোচনা করা, এটা হচ্ছে গীবত। আর কারোর মধ্যে আদৌ দোষ ত্রুটি নাই, তারপরও বানিয়ে বানিয়ে কারণ আমি মিথ্যারোপ করা বা নির্দোষকে দোষী হিসেবে উপস্থাপন করা, এটি হচ্ছে অপবাদ, আরবিতে বলা হয় বুহতান। আরেকটা অবস্থা হচ্ছে সে লোক মুখে কারো ব্যাপারে কিছু শুনে আসলো, সত্য মিথ্যা সে কিছুই জানে না, শুনে আসলো, এরপরে সে অন্য জায়গায় বলা শুরু করলো, এটাকে বলা হয় ইফক। এটা কি বলা হয়? ইফক। প্রিয় বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা কিছু শুনবে সব অন্যের সামনে বলে দেবে। সে মিথ্যাবাদী, মানে যাচাই বাছাই করলো না, খোঁজ খবর নিল না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কোরআনে কারীমে রব্বুল আলামিন আমাদেরকে সে নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক লোক যদি খবর নিয়ে আসে, তাহলে সেটা আগে যাচাই বাছাই করো, তাহকিক করো, সত্য মিথ্যা অনুসন্ধান করে দেখো। বলা বলি হচ্ছে, আর আপনি বলে দিলেন কারো ব্যাপারে, ফেসবুকে না জেনেই একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, কোনো গ্রুপে কারো ব্যাপারে একটা কথা শুনেছেন, ওর সাথে সাথে সেটা প্রচার করে দিলেন, আবার শেয়ার করে দিলাম। অনেকে একটা কোনো ঘটনার কোনো সত্যতার সময় কিছুই জানা নেই, শেয়ার করে দিল, কিন্তু পরে দেখা গেল এটা মিথ্যা। প্রিয় বন্ধুগণ, এটি সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ, এবং যারা এটা করবে তারা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, তারা গুনাহগার হবে। প্রিয় বন্ধুগণ, মানুষ কেন অন্যের গীবত করে? অন্যের দোষ চর্চা কেন করে? একটা কারণ হতে পারে ঈমানের দুর্বলতা। তার মধ্যে যদি মজবুত ঈমান থাকতো, তাহলে সে অন্যের দোষ ত্রুটি নিয়ে কখনোই আলোচনায় মেতে উঠতো না। দুই নম্বর হচ্ছে বিবেকের স্বল্পতা। তার আকল বুদ্ধি কম, এটাই প্রমাণ বহন করে অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতেছে। কারণ সে যদি বুদ্ধিমান হতো, তাহলে তার নিজের দোষ ত্রুটিগুলো সে আগে আলোচনা করতো। প্রত্যেকটি মানুষের মধ্যে দোষ আছে, আছে না নেই? এই জন্য বলা হয়ে থাকে, আবসারুন নাস মান নাযারা ইলা উয়ুবি। সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নিজের দোষ ত্রুটিগুলো দেখে। অন্যের দোষ ত্রুটিগুলো আলোচনা করার আগে প্রত্যেকটি মানুষ যদি নিজের দোষ ত্রুটিগুলো খুঁজতো, তাহলে অন্যের দোষ ত্রুটি আলোচনা করার সময় পেত না। 3 নম্বর কারণ হচ্ছে হিংসা। অনেক সময় অন্যের দোষ ত্রুটিগুলো তার অসাক্ষাতে আলোচনা করে হিংসাবশত। আরেকটি কারণ হচ্ছে দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, ওকে যদি ডাউন করা যায় তাহলে আমি উপরে উঠতে পারবো। সমাজে যদি তার বদনাম রটে যায়, মান সম্মান নষ্ট করা হয়, তাহলে আমি সবার কাছে প্রিয় হিসেবে থাকবো। এটা সাধারণত রাজনৈতিক নেতারা করে থাকে। নিজেকে অন্যদের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্যে তার প্রতিপক্ষকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে জর্জরিত করে তাকে সমাজের মধ্যে কলঙ্কিত করার চেষ্টা করে। প্রিয় সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা সংক্ষেপে অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলেও গীবত হবে না এমন কয়েকটি ক্ষেত্র উল্লেখ করতে চাই। এই জিনিসটা খুব জানাটা জরুরি যে অন্যের অসাক্ষাতে যদি তার দোষ ত্রুটি আলোচনা করা হয়ও, তারপরও সেটা গীবত হিসেবে গণ্য হবে না। এর কিছু কিছু ক্ষেত্র রয়েছে, সেখানে করাটা আরো জরুরি, অনেক ক্ষেত্রে করাটা জরুরি। আমরা কয়েকটি বিষয় আলোচনা করি। 1 নম্বর হচ্ছে, যদি কেউ কারো কাছে জুলুমের শিকার হয়,
তাহলে তার ওই দোষগুলো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে বা বিচারকের কাছে বা প্রশাসনের কাছে অথবা সমাজের গণ্যমান্য ব্যক্তির কাছে যদি বলে বিচার চাওয়ার উদ্দেশ্যে, এতে দোষের কিছু না। মনে করেন আপনার উপরে কেউ জুলুম করেছে, নিঃসন্দেহে সেটা অন্যায়। এখন আপনি বিচার চাওয়ার উদ্দেশ্যে আপনি মামলা দায়ের করলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন, তখন বিচারক কিন্তু শুনতে চাইবে যে আপনার সাথে কি ধরনের সে আচরণ করেছে, তার দোষ কি বলেন, দোষগুলো তখন বলতে হবে, ঠিক না? ঠিক। অথবা প্রশাসনের কাছে নালিশ দেওয়া হলো, এটা গীবত না, বরং এখানে নিজের অধিকার রক্ষার জন্যে বা নিজের অন্যায়ের শিকার হওয়ার পরে বিচার চাওয়ার উদ্দেশ্যে এমনটা যদি করা হয় তাহলে এটা গীবতে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা হচ্ছে, যে সকল মানুষ প্রকাশ্যে পাপাচার করে বেড়ায়, সমাজের সবাই তার সম্পর্কে জানে, অথবা বেদাতকারী প্রকাশ্যে বেদাত করে, প্রকাশ্যে শিরকি কর্মকাণ্ড করে, হাজার হাজার মানুষ সামনে কোরআন হাদিসের মিথ্যা অপব্যাখ্যা করে, মানুষকে শিরকের দিকে ডাকতেছে, বেদাতের দিকে ডাকতেছে, ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এটা গোপন কোনো বিষয় নয়, এটা প্রকাশ্য বিষয়। এই ক্ষেত্রে তার ব্যাপারে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে যদি তার এই শরীয়ত বিরোধী কার্যক্রম বা তার পাপাচারের বিষয়টা যদি উপস্থাপন করা হয়, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা গোপন কোনো বিষয় নয় যে প্রকাশ্যে জেনারা বিচার করে বেড়াচ্ছে, সবাই জানে, এখন ওটা যদি আলোচনা করা হয় এটা গীবত হবে? কারণ এটা খোলা বিষয়, সবাই জানে। অথবা সে লক্ষ লক্ষ মানুষের সামনে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে, ব্যাখ্যা দিচ্ছে, এটা তো গোপন কোনো বিষয় নয়। তাহলে ওর এই কথাগুলো মানুষের কাছে গেলে ইসলাম সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হবে। অতএব তার সম্পর্কে তার ওই ভুলগুলো তুলে ধরে যদি তার অনুপস্থিত আলোচনা করা হয় মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে, এটা গীবত অন্তর্ভুক্ত হবে না, বরং এটা অনেক ক্ষেত্রে জরুরি। অনেক ক্ষেত্রে এটা জরুরি, কারণ যদি সেটা না করা হয়, যারা সাধারণ মানুষ তার সম্পর্কে জানে না, তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় পতিত হবে, তারা শিরক বিদআতের দিকে ধাবিত হবে, তারা ইসলামের ব্যাপারে নেগেটিভ ধারণা পেয়ে যাবে। এই জন্যে ইসলামের সাথে অনেক সময় করাটা জরুরি। তারপরে প্রিয় বন্ধুগণ, কোনো আলেমের কাছে বা মুফতির কাছে কারো কোনো বিষয়ে ফতোয়া চাওয়ার জন্যে যদি কারো দোষ নিয়ে আলোচনা করা হয়, দোষের কিছু না, এটা গীবত অন্তর্ভুক্ত হবে না। যেমন আবু সুফিয়ানের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছে যে আবু সুফিয়ান হচ্ছে খুবই কৃপণ, সে আমার প্রয়োজনে টাকা পয়সা দিতে চায় না, খরচ করতে চায় না, তা আমি কি করতে পারি? তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের দোষ ত্রুটি শুনছেন আর তার স্ত্রী দোষ বর্ণনা করতেছেন, এটা কি গীবত? না। এখানে তিনি আল্লাহ নবীর কাছে একটা পরামর্শ চাচ্ছেন বা ফতোয়া চাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খুদি মা ইয়াকফিকি, যে তোমার জন্য যতটুকু প্রয়োজন বা যতটুকু তোমার যথেষ্ট হবে ততটুকু তুমি তার সম্পদ থেকে নিয়ে নিতে পারো। মানে তোমার স্বামী তোমাকে দিচ্ছে না, তার অজান্তেই তুমি তার সম্পদ থেকে তোমার জন্য যতটুকু জরুরি ততটুকু তুমি নিয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে অন্যায় কিছু করবে না, প্রয়োজন অতিরিক্ত নেবে না, তোমার জীবনের জন্য, জীবন চলার যতটুকু ততটুকু তুমি নেবে। এটা গীবতের জন্য তিনি বলেন নাই, মূলত তিনি একটা ফতোয়া চাওয়ার জন্য আল্লাহ নবীর কাছে তার স্বামীর ব্যাপারে এই অভিযোগ করেছিলেন, সুতরাং এটা গীবতে অন্তর্ভুক্ত হবে না। আরেকটি বিষয় হচ্ছে ইলমুল জারহ ওয়াত তা'দীল, মানে একজন রাবীর বা হাদিস বর্ণনাকারী দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, এটা গীবতে অন্তর্ভুক্ত নয়। কেননা একটা হাদিস সহিহ জয়ীফ হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই বর্ণনাকারী এর অবস্থার উপরে, সে কি সত্যবাদী ছিল নাকি মিথ্যাবাদী ছিল, তার স্মৃতিশক্তি দুর্বল ছিল নাকি শক্তিশালী ছিল,
ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে অনেক সময় হাদিস সহিহ জয়ীফ হয়। এই জন্যে ওলামাগণ এই বর্ণাকারীর দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছে। সে যদি কাযযাব বা মিথ্যাবাদী হয় তখন বলেছেন তার বর্ণিত হাদিসটি গ্রহণযোগ্য না, তার বর্ণিত হাদিসটা বানোয়াট, সে হাদিস নিজে রচনা করত, নিজেই তৈরি করে নিত। এভাবে করে আলেমগণ হাদিস বর্ণাকারীদের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে তার ব্যাপারে দোষ ত্রুটিগুলো আলোচনা করেছেন। কেন? আল্লাহ রাসূলের হাদিসকে সংরক্ষণ করার জন্য। এটা গীবত অন্তর্ভুক্ত নয়, বরং এটা জরুরি। আরেকটা হচ্ছে, কোনো ব্যক্তি কোনো ছেলেকে অথবা মেয়েকে বিয়ে করার জন্যে যদি কোনো ব্যক্তির কাছে পরামর্শ চাই বা তার কাছ থেকে দিক নির্দেশনা চাই, এখন ওই ব্যক্তি যদি ওই ছেলে বা মেয়ের সম্পর্কে তার জানাশোনা যে দোষগুলো সত্যিকার তার মধ্যে আছে সেগুলো যদি এর সামনে প্রকাশ করে দেয়, এটা গীবত অন্তর্ভুক্ত না। এটা কি হবে না? গীবত অন্তর্ভুক্ত হবে না। কারণ এটা বলাটা অনেক সময় জরুরি। কারণ সে যদি জেনে শুনে তার দোষ গোপন করে, তাহলে হতে পারে এটা তাদের দাম্পত্য জীবনকে নষ্ট করে দেবে, পরবর্তীতে দাম্পত্য জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, ওই লোকটা ঠকে যাবে, ভবিষ্যতে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য আগে থেকেই সতর্ক করার জন্যে তার দোষ ত্রুটি আলোচনা করা জায়েজ রয়েছে, বরং এক্ষেত্রে দোষ গোপন করাটাই নাজায়েজ। ফাতেমা বিনতে কায়েস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে, হে রাসূল, অমুক অমুক আমাকে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনার মতামত কি? ফাতেমা বিন কায়েস বললেন যে, মুআবিয়া এবং আবু জাহাম আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তো হে আল্লাহর নবী, এই দুজনের ব্যাপারে আপনার মতামত কি, পরামর্শ আপনি আমাকে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইজনের দোষগুলো বলে দিলেন যে, আম্মা আবু জাহাম ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি। আবু জাহামের একটা চরিত্র হচ্ছে, সে ঘাড় থেকে লাঠি নামায় না, মানে খুব পিটায়, বহু পিটায়, অতএব তুমি তাকে বিয়ে করিও না। আর আবু সুফিয়ানের ব্যাপারে কথা হচ্ছে, কপরদোষ শূন্য, টাকা পয়সা কিচ্ছু নেই, ফকির, গরিব, অতএব তাকে বিয়ে করাও তোমার শান্তি হবে, তুমি তাকে বিয়ে করিও না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনের দোষগুলো ফাতেমা বিনতে কায়েসের কাছে তুলে ধরলেন। এরপর তিনি পরামর্শ দিলেন, আনকিহি উসামা বিন যায়েদ, যে তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করে নাও। কিন্তু ফাতেমা বলতেছে তাকে তোমার পছন্দ হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে পরামর্শ দিয়েছেন, তো পরবর্তীতে তার সাথে বিয়ে হয়, তাকে তিনি বিয়ে করেন এবং পরবর্তী তাদের জীবনে অনেক সৌভাগ্য নেমে এসেছিল, তারা অনেক সুন্দর জীবনযাপন করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম যে কখন কখন মানুষের অসাক্ষাতে তার দোষ ত্রুটি আলোচনা করলেও সেটা গীবত হিসেবে গণ্য হবে না। কেউ যদি গীবত করে তার শাস্তি কি? প্রিয় বন্ধুগণ, শাস্তি হচ্ছে সে দুনিয়াতে মানুষের কাছে ঘৃণিত হবে এবং আখিরাতে আল্লাহর কাছে সে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে দেখলেন একদল মানুষ তাদের লম্বা লম্বা পিতলের নখ, তাদের সেই নখগুলো দিয়ে তাদের নিজেদের চেহারাগুলোকে তারা খামচে দিচ্ছে, রক্তাক্ত করছে এবং ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলতেছে। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে, এরা কারা, এদের এই ভয়াবহ অবস্থা কেন? তিনি বললেন যে, হে রাসূল, এরা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করত, এরা মানুষের গীবত করত, পরচর্চা লিপ্ত থাকত। এই জন্য যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে মানুষের ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করেছিল, যার ফলাফল হিসেবে আজকে তারা নিজেদের চেহারার বস্তু তারা নিজেরা উঠিয়ে আজকে ফেলতেছে, নিজেদেরকে খামচি মধ্যে রক্তাক্ত করতেছে। প্রিয় বন্ধুগণ, হাদিসে বর্ণিত হয়েছে যে কবরের আযাবের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে একজনের দোষ আরেকজনকে বলা, যেটাকে বলা হয় নামিমা বা চুগলখড়ি। গীবতটা মূলত এক ধরনের চুগলখড়ি, অর্থাৎ একজনের দোষ আরেকজনের কাছে বলা, আপনারটা তাকে বলবে, তারটা আপনাকে বলবে,
তো এটাও এই লাগান পড়ান এটাও একটা এই চুগলখড়ির অন্তর্ভুক্ত। সুতরাং কেউ গীবত করলে কবরের মধ্যে সে আযাবের সম্মুখীন হবে। প্রিয় সাথী বন্ধুগণ, কথা লম্বা না করে আমরা পরিশেষে এই কথাই বলবো যে আসুন আমরা এই ভয়াবহ বিষয়টির ব্যাপারে সচেতন হই। গীবত শুধু মুখ দিয়ে হয় না, গীবত হাতের ইশারা দ্বারা হয়, চোখের ইশারা দ্বারা হয়। কাকে চোখের ইশারা আপনি কি করলেন? আরেকজনের কাছে খাটা বললেন, কেউ হয়তো বা বেটে তার অসাক্ষাতে বললেন, হাতের ইশারা করলেন, অর্থাৎ চোখ দিয়ে একটু তাকে তিরস্কারের দৃষ্টিতে আরেকজনের কাছে উপস্থাপনা করলেন। এটাও কিন্তু গীবত হয়ে যেতে পারে। কারো চরিত্রের ব্যাপারে, তার দিনদারির ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে গীবত হতে পারে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। আমার মুখ দিয়ে কাউকে আমি অপমান করলাম কিনা, কারো গীবত করে ফেললাম কিনা। কারো গীবত যদি কেউ করে ফেলে তাহলে এক্ষেত্রে কি করণীয়? এখন কি এটা জরুরি যে ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাইবে? হ্যাঁ, যদি এমন হয় যে আপনি কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে ফেলেছেন এবং সে জেনে ফেলেছে, এখন আপনার কর্তব্য তাকে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, যে ভাই আপনার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে ফেলেছি, এটা খুব ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু সে যদি বিষয়টা না জানে তাহলে তাকে নিজ থেকে বলতে যাওয়াটা জরুরি না। কারণ অনেক সময় এমন হতে পারে যে সে জানতো না, কিন্তু আপনি যখন তাকে গিয়ে বললেন তখন কি হবে? তার একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হবে, বরং নতুনভাবে ঝগড়াঝাটি সৃষ্টি হতে পারে এক্ষেত্রে। এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নেবে, আর কখনো এমনটি করবে না। এবং যেই লোকটার মান সম্মান নষ্ট করেছিল, তার দোষ ত্রুটিগুলো তার অসাক্ষাৎ আলোচনা করে এর কাফারা দেবে। কাফারাটা কি? মানুষের সামনে তার ভালো গুণগুলো তুলে ধরবে, তার প্রশংসা করবে। কেউ যদি তার ব্যাপারে নেগেটিভ কথা বলে তাহলে সেক্ষেত্রে জবাব দিয়ে প্রতিবাদ করবে, মানে তাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। অর্থাৎ সমাজে যেভাবে তার মান সম্মান নষ্ট করেছিল সেভাবে তার মান সম্মানকে বৃদ্ধি করার চেষ্টা করবে। এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, তুমি ওই ভাইটিকে ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করো, তাকেও ক্ষমা করো, যেন তার মর্যাদা বৃদ্ধি করে দাও, সমাজে যেন সে সসম্মানে থাকতে পারে, আখিরাতে সে যেন তো প্রিয় হতে পারে। এভাবে তার জন্য দোয়া করো। এভাবে করলে আশা করা যায় রব্বুল আলামিন তাকে সেই গীবতের গুনাহ থেকে মুক্ত করবেন। গীবত নামক এই ভয়াবহ ব্যাধির ব্যাপারে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে এই ঘাতক ব্যাধি থেকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।